মালদার আমের পেটির মধ্যে লুকিয়ে অবৈধ কারবার, এমন কারবারে অবাক সকলে। স্বাদ ও সুগন্ধের জন্য মালদার আমের কদর রয়েছে সর্বত্র। জেলা বা রাজ্য ছাড়িয়ে মালদার আমের সুনাম রয়েছে দেশ ছাড়িয়ে বিদেশেও। সুনাম ধরে রাখতে সম্প্রতি মালদার কিছু নির্দিষ্ট আমে চালু করা হয়েছে কিউআর কোড। এমন সুনামের মাঝে ওই অবৈধ কারবার যেন অন্য বার্তা দিল। জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে গাজল থানার সাব ইন্সপেক্টর ওমর ফারুকের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। গাজলের আনন্দপল্লী এলাকায় গাজল চাচল ৮১ নম্বর জাতীয় সড়কে একটি গাড়িকে চিহ্নিত করে সেটিকে আটকায় পুলিশ। সেই গাড়িতে থরে থরে সাজানো রয়েছে আমের পেটি, কিন্তু সেই আমের পেটি খুলতেই চক্ষু চড়ক গাছ হয় পুলিশের। যেখানে আম থাকার কথা ছিল সেখানে থরে থরে সাজানো রয়েছে মদের বোতল। গ্রেপ্তার করা হয় ৪ জনকে, যার মধ্যে একজন গাজলের বাসিন্দা, অন্য ৩ জনের বাড়ি বিহারে। আটক করা হয়েছে একটি বোলেরো পিকআপ ভ্যান। ধৃতদের নাম অমল মণ্ডল, তার বাড়ি গাজল থানার আদিনার কুরুলিয়া এলাকায়। এছাড়া কুশ কুমার, দিলীপ মাহাতো ও সন্নু কুমার, এই ৩ জনের বাড়ি বিহারের বৈশালী এলাকায়। গাড়িসহ মদগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪০০ বোতলেরও বেশি মদ উদ্ধার হয়েছে। মদগুলি মালদার আলমপুর এলাকা থেকে নিয়ে আসা হয়েছিল। পাচার হওয়ার কথা ছিল বিহারে। ধৃতদের আজ মালদা আদালতে পাঠানো হয়েছে। এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। আলমপুর থেকে কোন দোকান? আলমপুর কাউন্টার থেকে কতটা নিয়েছিল? 30 কোটি। 30 কোটির মতো। কোথায় নিয়ে যাচ্ছিল? বিহার নিয়ে যেত। হ্যাঁ, পার্টি সব বিহার নিয়ে যেত। কি কি মদ ছিল ওর মধ্যে? বিহার ছিল আর লাল মদ ছিল।